হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। পুরো উইকটা আমি ওয়ার্ক ফ্রম হোমে থাকি, কারণ আমার ওয়ার্ক ফ্রম হোমই চলছে এখনও। তো উইকেন্ড হলে না বাড়িতে আর থাকতে ইচ্ছে করে না। তো আমি অগ্নিভোগকে বলছিলাম চলো কোথাও যাই। তো ফাইনালি প্ল্যান হয়েছে, ব্যাঙ্গালোরে ফিনিক্স মল অফ এশিয়া খুলেছে। অনেক দিন হলো খুলেছে, প্রায় 1 বছর হয়ে গেছে হয়তো, বাট আমাদের যাওয়া হয়নি কারণ অনেকটা দূরে। আমাদের বাড়ির থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে, কিন্তু আজকে প্ল্যান করেছি যাব। তো বেরিয়েছি এখন বিকেলবেলা। সাথে থাকবেন, দেখতে থাকবেন, পুরোটাই দেখাবো। আমাদের বাড়ির থেকে বেরোলে, মেন রোড দিয়ে বেরোলে এই ময়ূরা সাগরটা পাওয়া যায়। খুব ভালো সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, এটা জানেন তো। আর তার সাথেই রামেশ্বরম ক্যাফে, নামই বুঝতে পারছেন, ইনস্টা ফেমাস রামেশ্বরম। হ্যাঁ সেটাই। ওখানে সর্বক্ষণ ভিড় থাকবে, রাত 1টা 2টো যখন যাবেন। আর আরেকটা জিনিস যেটা আমি এখন খুব নোটিস করি বাইরে বেরোলে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের গাছপালা। 1 বছর ধরে আছি ব্যাঙ্গালোরে, গাছ বেশি আছে আমি জানতাম, কিন্তু এইবার যে মা ঘুরে গেল না ব্যাঙ্গালোর থেকে, মা যখন বলল যে এত জিনিস আছে, তারপরেও এত বিল্ডিং, এত ডেভেলপমেন্ট, তারপরেও এত গাছ, তখন মনে হয় আরও বেশি করে নোটিস করছি যে ঠিকই তো, এত কিছু তারপরেও এত গাছ। এই যে মলটা দেখছেন ফিনিক্স মল, আর ওটা পাশেরটা হচ্ছে VR মল। দাঁড়ান আর একটু ক্রস করি, তারপর দেখাচ্ছি। দেখুন এখানেও কি সুন্দর, ব্রিজের নিচে রেলিংয়ের মধ্যে গাছ লাগানো। এই তো এই ফিনিক্স মল আর VR মলে আমাদের কম বেশি আসা হয়ে থাকে, কারণ আমরা যখনই মুভি দেখি বন্ধুবান্ধবরা হলেও এটাতেই দেখি। খুব ভালো হলগুলো, কিন্তু মল অফ এশিয়াতে প্রথম যাচ্ছি। মল অফ এশিয়াটা বিশাল বড়, এশিয়াতে 5th লার্জেস্ট মল অফ এশিয়া। তো ওটাতে আমরা প্রথম যাচ্ছি, কারণ বাড়ির থেকে অনেকটাই দূরে। সাউথ ইন্ডিয়ান মন্দিরের আর্কিটেকচারটা, একবার একটা মন্দিরে যাব, গিয়ে আপনাদেরকে আর্কিটেকচার, এই যে বিভিন্ন দেব দেবীর যে মূর্তিগুলো বানানো আর্কিটেকচারের মধ্যে, ওই আর্কিটেকচারটা এত সুন্দর, এত ভালো। এই হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায়, এই রাস্তাটায় আসলেই মনে হয় ফ্লাইটে উঠে গুয়াহাটি চলে যাই, কিন্তু সে তো আর সবসময় সম্ভব নয়। কিন্তু এই লেকটা খুব সুন্দর। দেখুন তো, অফিসের বিল্ডিংয়েও গাছ লাগিয়ে রেখেছে। ঠিকই মা ঠিকই বলেছিল, এটা এতদিন মানে হালকায় নোটিস করতাম। কথা বলতে বলতে চলে এসেছি মল অফ এশিয়াতে। পৌঁছে গেছি আমরা মল অফ এশিয়াতে, ঢুকে গেছি। এখন আপনাদেরকে দেখাবো, হ্যাঁ আমাকে আর দেখাবো না, মলটাকেই দেখাবো। কি সুন্দর ঝালরগুলো লাগিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর ও না সবসময় দৌড়োতে থাকে, আমি খুব স্লো হাঁটি, আমি একটা জিনিস একটু দেখতে ভালো লাগে, আর ও আলাদাই তাড়ায় থাকে। অগ্নিভূ সবসময়, কিসের যে ওর এত তাড়া। দেখুন আবার ওদিকে চলে গেছে। আমি উপরটা দেখাই, বিশাল বড় মল, অনেক অনেক প্রচুর ব্র্যান্ডস আছে, ভালো ভালো ব্র্যান্ডস আছে। উফ, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর সুন্দর লাইটস লাগিয়ে রেখেছে। দেখুন কি সুন্দর ডেকোরেটেড, এত সুন্দর সাজানো, এসে এমনি বসেও থাকা যায়। ব্যাস, অগ্নিভূ পেয়ে গেছে ওর ফেভারিট ঘড়ির কাউন্টার। যেই দেখেছে জি-শকের কাউন্টার, সাথে সাথে ঢুকে গেছে। ওর যে জি-শকের ঘড়ির কি ফ্যাসিনেশন। আমরা যখন ক্লাস 10-12-এ পড়তাম, গুয়াহাটিতে নতুন নতুন মল খুলতো, ঠিক আছে, আর আমরা বন্ধুরা কোথায় যাব ভেবে আমরা মলে যেতাম, বাট উইথ দ্য প্যাক্ট যে আমরা উইন্ডো শপিং করব। আজকে আবার সেম ফিলিংটা এই মলটা হচ্ছে মাসি, বেসিক্যালি আমার মাসি একটা কথা বলতো, মলে গেলে পয়সা পয়সা গন্ধ হয়। এই মলটা এসে সত্যি সেটা হচ্ছে। এসেছে মিনিসোতে, দেখি কিছু যদি মিনিসোতে অ্যাটলিস্ট পাওয়া যায়। এটা ভালো লাগছে, একটু ট্র্যাভেল, আর সামনে আমাদের একটা ট্র্যাভেল করার কথাও আছে, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে খুব শিগগিরই। কিন্তু নিলাম না, কারণ অনলাইন কিনে নেবো ভাবছি, এটাতে ঠিক কোয়ালিটিটা আমার ভালো লাগছে না। তো যাই হোক, এসেছি এখন নেক্সট ফ্লোরটায়। এগুলো ওপেনিং সুন হয়ে রয়েছে, বেসিক্যালি সব ওপেনিং সুন হয়ে আছে, তাই একটু ফাঁকাও আছে, নিচে ভিড় বেশি। কি বিশাল বড় মল, এর জন্যই এটা
ফিফথ লার্জেস্ট। একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাদের, এটা যখন লাস্ট ইয়ার ওপেন হয়েছিল না, এত ভিড় হয়েছিল যে ওপেনিংয়ের 1 উইক না 10 দিনের মাথায় মলটাকে বন্ধ করে দিতে লেগেছিল কয়েকদিনের জন্য, কারণ ভিড়টা কন্ট্রোল করা যাচ্ছিল না, এত ভিড় হয়েছিল। আর প্রথম তো ইভেন এন্ট্রির জন্য ওরা এন্ট্রি ফিজ নিত। এই দেখুন একটা ইন্টারেস্টিং জিনিস, রিলায়েন্স ক্রোমা একসাথে। অগ্নিভোজ এরকম ঘড়ি দেখে আটকাতে পারিনি, আমি এই কাউন্টারটা দেখে আটকাতে পারিনি। ক্রসওয়ার্ডের বইয়ের কাউন্টারটা পেয়েছি, ব্যাস ঢুকে গেছি। কত বই, কিডস সেকশন, ফিকশন, নন ফিকশন, হিস্টোরিক্যাল বুকস, প্রচুর বই আছে। আমি এ দুটো নিলাম, আমি এটা নিলাম। ফাইনালি আমরা একটা জিনিস তো নিয়েছি, সেটা হচ্ছে বুকস, দ্য বেস্ট থিং ওয়ান ক্যান বাই, অ্যান্ড আই হ্যাভ গিফটেড অগ্নিভো ওয়ান বুক। আমি নিজের জন্য একটা নিয়েছি, চিত্রা দেবপন্নীর অনেক দিন ধরে ইচ্ছে ছিল টু রিড আ বুক অফ হার্স, সো ওটা একটা নিয়েছি। আর অগ্নিভো ফিকশন নেয়নি, ও নন ফিকশন নিয়েছে, ও নন ফিকশনাল বুক নিয়েছে, আমি ফিকশনাল নিয়েছি। দ্য বেস্ট থিং না, বই ইজ লাইক দ্যাটস বেস্ট। তো যেটা বলছিলাম, প্রথম না এই মলে আসার জন্য এন্ট্রি ফিজ অবধি নিত, কারণ এত ভিড় হতো যে কন্ট্রোল করা যেত না। এখনও গ্রাউন্ড ফ্লোরে প্রচণ্ড, বাপরে ফুডকোর্টটা দেখুন, দেখলেই বুঝবেন কীরকম ভিড়। আমার গলা শুকিয়ে গেছে এত বড় মল হাঁটতে হাঁটতে। এখন একটু জুস খাবো, অগ্নিভোকে বলেছি। আমার জন্য ম্যাঙ্গো জুস এনেছে আর নিজের জন্য পাইনঅ্যাপেল, খুবই ভালো জুসটা। হয়ে গেছে আমাদের মল অফ এশিয়া ঘোরা। আমি অন্যই রাস্তায় চলে যাচ্ছিলাম, পার্কিংটা এত বড় আর এত গাড়ি, এত বাইক, এমনি আমি একটু ন্যাভিগেশনে কাঁচা আছি। এই দেখুন, বলছি যে ক্রাউড হয়, পার্কিংটা জাস্ট আপনি সিচুয়েশনটা দেখুন, কত বাইক, এটার মধ্যে নিজেদের বাইক খোঁজা। যাই হোক, ঘোরা হয়ে গেছে মল অফ এশিয়া, ভালোই লেগেছে। বড় মল, অনেক ব্র্যান্ডস আছে, ইন্টারেস্টিং, ভালোই লেগেছে। লোকজনকে দেখতে, কে কী কিনছে দেখতে আরও মজা লাগছিল। বাট যাই হোক, এখন আমরা অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। এই ঢুকছি আমাদের বাড়ির গেট দিয়ে, ব্যাস হোম সুইট হোম। বাড়িতে আসলেই ভালো লাগে। বাপরে, বাড়ির সামনেও কত বাইক রেখেছে আজকে, পিজির বাইক, জানেন তো এগুলো সব। আমরা এখন বাড়ি ফিরে এসেছি, হয়ে গেছে আমাদের মল অফ এশিয়া ঘোরা। মলটা ভালোই আছে, ডিসেন্ট, মানে দামি এক্সপেন্সিভ ব্র্যান্ডের আউটলেট বেশি আছে, কিন্তু কমন পাবলিক আউটলেটসও এক দুটো রেখেছে ওরা, দ্যাট ইজ ওয়ান গুড থিং। ওভারঅল ভালোই লেগেছে, মানে ওই ওয়ান্স ইন আ ওয়াইল গিয়ে একটু টাইম পাস, ফুড কোর্টে বসা। জুসটা খুব ভালো ছিল অবভিয়াসলি। অ্যাজ আ হোল ভালোই লেগেছে, একটা কিউট আউটিং টাইপ হয়ে গেছে, কারণ এতই দূরে। যাই হোক, আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন।